বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তৃতীয় অধ্যায় সামগোয়া। অধ্যায়ের নাম হচ্ছে উইসি অর্থ অবস্থান, ওয়া অর্থ এবং, ছাংস অর্থ স্থান। অবস্থান এবং স্থান। অবস্থান হচ্ছে এটা নির্দিষ্ট কোনো স্থানের অবস্থান বোঝায়। যেমন মনে করেন রেস্টুরেন্টের অবস্থান ট্রেন স্টেশনের কাছে, তাহলে এই ক্ষেত্রে রেস্টুরেন্টটা হচ্ছে আপনার অবস্থান মানে উইসি। আবার আমরা বলি না যে আমার বাসা মেন রোডের পাশে, তাহলে আপনার বাসাটা হচ্ছে অবস্থান। আর ছাংস মানে হচ্ছে স্থান, মানে যেখানে কোনো কিছু ঘটে বা কোনো কার্যকলাপের জন্য ব্যবহৃত হয়। যেমন মনে করেন আপনি বলতে পারেন এই পার্কটি বিশ্রামের জন্য খুবই সুন্দর স্থান, তাহলে আপনার এখানে স্থান হচ্ছে পার্কটা। আবার বলতে পারেন এই রুমটি থাকার জন্য একটি আরামদায়ক স্থান, তাহলে এখানে আপনার রুমটা হচ্ছে স্থান। আমরা ছবিতে একটা ড্রয়িং রুমের ছবি দেখতেছি। এখানে ছেলেটা বলতেছে টেলিভিশন মানে টেলিভিশন, আর এই যে উন বা নুন হচ্ছে অবজেক্ট পার্টিকেল। অদিয়ে কোথায়, ঈশ্বয় আছে, টেলিভিশন কোথায় আছে। আর এই যে এ হচ্ছে লোকেশন পার্টিকেল, এটার কারণে আপনার এ বা তে যুক্ত হয়। শিরে মানে ড্রয়িং রুমে, ঈশ্বয় আছে, ড্রয়িং রুমে আছে। মুনফব মানে ব্যাকরণ, নিউনের পরে যদি বিউপ থাকে তখন বিউপের উচ্চারণ হয় প, তাহলে এটা আপনার উচ্চারণ করবেন মুনফব অর্থ ব্যাকরণ। ঈশ্বয়, অপসয় এবং গা ঈশ্বয়, গা অপসয়। আরেকটা ব্যাকরণ হচ্ছে এ। ছাংস হচ্ছে স্থান। ওহুই শব্দকোষ। খাগু মানে হচ্ছে ফার্নিচার এবং ছঞ্জা জ্যাফুম মানে ইলেকট্রনিক্স সামগ্রী। ছাংস অর্থ স্থান। মুনহুয়া অর্থ সংস্কৃতি, ওয়া অর্থ এবং, ছংবু অর্থ তথ্য। সংস্কৃতি এবং তথ্য হচ্ছে হানগুকি কোরিয়ার থোসি শহর। এই যে উই এটার কারণে র যুক্ত হয়। হানগুকুই অর্থ কোরিয়ার। এখন যদি বলেন রাজশাহী উই তাহলে বুঝবেন রাজশাহীর। যদি বলেন ঢাকা উই তাহলে ঢাকার। এই যে উইয়ের কারণে র যুক্ত হয়। আর থোসি অর্থ শহর। হাকসুপ মুখফিয় পাঠের উদ্দেশ্য। হাকসুপ অর্থ অধ্যয়ন বা পাঠ, মুখফিয় অর্থ উদ্দেশ্য। অর্থাৎ আমরা এই অধ্যায় থেকে কি শিখতে পারবো। জিবে বাড়িতে, ইতনুন থাকা, মূলগণে মালামাল, তেহে সম্পর্কে, মালহাল সুইদা কথা বলতে পারা, সারাম লোক, ইনা অর্থ অথবা। মূলগণি মালামাল, ইতনুন থাকা, ছাংসোয়ে স্থান, তেহে সম্পর্কে, মালহাল সুইদা বলতে পারা। সারাম ইনা মূলগণি ইতনুন ছাংসোয়ে তেহে মালহাল সুইদা অর্থাৎ মানুষ এবং জিনিস যে স্থানে আছে সেই সম্পর্কে বলতে পারা। ওহুই ই শব্দকোষ এক। আমরা একটা রুমের ছবি দেখতেছি। খাগু অর্থ ফার্নিচার, ওয়া অর্থ এবং, ছঞ্জা ছেফুম মানে ইলেকট্রনিক্স পণ্য। আমরা এক নাম্বার দেখতে হচ্ছে এয়খন মানে হচ্ছে এয়ার কন্ডিশন, আমরা যেটাকে সংক্ষেপে এসি বলি। এয়খন মানে এয়ার কন্ডিশন। দুই নম্বরে দেখতে পাচ্ছি বিছানা, ছিমদে অর্থ বিছানা। এই যেভাবে আপনারা ছবি আকারে দেখতেছেন না, এগুলো মনে থাকবে। তিন নাম্বার হচ্ছে উইজা অর্থ চেয়ার। এই যে চেয়ারের কোরিয়ান হচ্ছে উইজা অর্থ চেয়ার। ছেকসাং অর্থ পড়ার টেবিল, এই যে ছেক অর্থ বই। পাঁচ নাম্বার হচ্ছে ওজাং মানে যেখানে আপনারা কাপড় চোপড় রাখেন মানে ওয়ার্ড্রপ। ওজাং অর্থ ওয়ার্ড্রপ। তাহলে এটা হচ্ছে থাকার রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম। ছয় নাম্বার আমরা দেখতেছি সোফা, এটার বাংলাও সোফা পড়বেন, সোফা অর্থ সোফা। সাত নাম্বার হচ্ছে টেলিভিশন মানে টেলিভিশন। আট নাম্বার আমরা দেখতেছি মাইক্রোওভেন, এটার কোরিয়ান হচ্ছে ছনজারে ইঞ্জি অর্থ মাইক্রোওভেন, ছনজারে ইঞ্জি মাইক্রোওভেন। নয় নম্বরে আমরা দেখতেছি ওয়াশিং মেশিন, সেথাগি অর্থ ওয়াশিং মেশিন। 10 নম্বর হচ্ছে ফ্রিজের কোরিয়ান হচ্ছে ন্যাংজাঙ্গো অর্থ ফ্রিজ। 11 নম্বর হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারের কোরিয়ান হচ্ছে ছংসগি অর্থ
ভ্যাকুয়াম ক্লিনার। 12 নাম্বার হচ্ছে শিকথাক। শিকথাক অর্থ ডাইনিং টেবিল। খুরিমল ফোগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেয় সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। উদাহরণ হচ্ছে ফগি। ফগি অর্থ উদাহরণ। ইগন এটা মুয়েয় এটা কি আমরা দেখতেছি এটা বিছানা। সিমদেয় অর্থ বিছানা। অর্থাৎ আপনার যদি বাচ্চিম থাকে তখন যুক্ত করবেন ইয়েয়, আর বাচ্চিম না থাকলে যুক্ত করবেন এয়। যেহেতু এখানে বাচ্চিম নাই সেই জন্য আপনার সেন্টেন্স এন্ডিং এর জন্য এয় যুক্ত হয়েছে। তাহলে এটা হচ্ছে চলিত ভাষা। আর যদি সাধু ভাষা হয় তখন নিদা দিয়ে শেষ হবে। তাহলে 1 নম্বরে এটা আমরা দেখতেছি ডাইনিং টেবিল। ইগন মুয়ে এটা কি, তাহলে এখানে লিখবেন শিক থাগিয়ে, যেহেতু শিক থাক এখানে বাচ্চিম আছে সেই জন্য আপনারা যুক্ত করবেন ইয়ে। শিক থাগিয়ে মানে ডাইনিং টেবিল। 2 নম্বরে হচ্ছে টেলিভিশন। ইগন মুয়ে এটা কি আমরা দেখতেছি টিভি। তাহলে টেলিভিশন ইয়ে, যেহেতু বাচ্চিম আছে সেই জন্য ইয়ে যুক্ত করবেন। এটা হচ্ছে সংসর্গী মানে ভ্যাকুয়াম ক্লিনার, বাচ্চিম নাই। ইগন মুয়ে এটা কি আপনারা লিখবেন সংসর্গী এয় মানে ভ্যাকুয়াম ক্লিনার। মুনফব ই ব্যাকরণ 1। দেখেন ইচ্ছয় অর্থ হচ্ছে আছে আর অপসয় অর্থ নাই। ই ইচ্ছয় মানে আছে, গা ইচ্ছয় মানে আছে। ই অপসয় অর্থ নাই, গা অপসয় অর্থ নাই। এই যে ই এবং গা এটার কোনো অর্থ নাই। এগুলি হলো সাবজেক্ট মার্কার। এগুলো যে সেন্টেন্সে থাকবে ই এবং গা যে সেন্টেন্সে থাকবে তখন বুঝবেন যে ওই ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বাক্যের কর্তা, মানে যে কাজটা করে বা যার সম্পর্কে সেন্টেন্সটা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। মনে করেন আপনি বললেন আমি ভাত খাই, তাহলে কে ভাত খায়? আমি খাই, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট। সে বাজারে যায়, তাহলে কে যায়? সে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ আপনার ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে আপনি সাবজেক্ট পাবেন। আপনার যদি বাচ্চিম থাকে তাহলে ই যুক্ত হবে, আর বাচ্চিম না থাকলে যুক্ত হবে গা। বাচ্চিম যদি থাকে তখন যুক্ত হবে ই, আর বাচ্চিম না থাকলে যুক্ত হবে গা। সেকসাং অর্থ পড়ার টেবিল। সেকসাংই ইচ্ছয় মানে পড়ার টেবিল আছে। সেকসাং এখানে বাচ্চিম আছে সেই জন্য যুক্ত হয়েছে ই। তাহলে সেকসাংই ইচ্ছয় মানে আছে। আর যদি সেকসাংই না থাকতো তাহলে বলতেন সেকসাংই অপসয় মানে পড়ার টেবিল নাই। টেলিভিশন এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে ই। টেলিভিশনই অপসয় টেলিভিশন নাই। যদি টেলিভিশন থাকতো তাহলে বলতেন টেলিভিশনই ইচ্ছয় মানে টেলিভিশন আছে। আর যদি আপনার বাচ্চিম না থাকে তাহলে যুক্ত হবে গা। সোফা মানে হচ্ছে সোফা, এখানে বাচ্চিম নাই। সোফাগা ইচ্ছয় মানে সোফা আছে। ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ। ন্যাংজাঙ্গোগা অপসয় ফ্রিজ নাই। এখন যদি ফ্রিজ থাকতো তাহলে বলতেন ন্যাংজাঙ্গোগা ইচ্ছয় ফ্রিজ আছে। অর্থাৎ থাকুক বা না থাকুক আপনার যদি বাচ্চিম থাকে তখন যুক্ত হবে ই, আর যদি বাচ্চিম না থাকে তখন যুক্ত হবে গা। এটা থাকুক বা না থাকুক। উজ্জাঙি ইচ্ছয় মানে ওয়ার্ড্রপ আছে। ওই জায়গা ইচ্ছয় চেয়ার আছে। এই যে ওদ্দাং বাচ্চিম থাকার কারণে যুক্ত হয়েছে ই, বাচ্চিম না থাকার কারণে যুক্ত হয়েছে গা। কম্পিউথগা কম্পিউটার অপসয় নাই, এখানে বাচ্চিম নাই সেজন্য যুক্ত হয়েছে গা। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো মুনজাঙ্গুল সেন্টেন্স সুশেয় লেখুন। সেকসাং এই যে গোল মানে হচ্ছে আছে, আর যদি করস থাকে মানে হচ্ছে নাই। তাহলে গোল আছে এখানে মানে কি আছে। সেকসাংই ইচ্ছয় মানে পড়ার টেবিল আছে। যেহেতু বাচ্চিম আছে সেই জন্য আমরা যুক্ত করেছি ই। থিম দে গা ইচ্ছয় মানে বিছানা আছে। সোফা আবার এখানে বলতেছে এটা নাই, তাহলে সোফা বাচ্চিম যেহেতু নাই তাহলে আপনারা যুক্ত করবেন গা। সোফাগা অপসয় মানে সোফা নাই। এখানে বাচ্চিম আছে শিকথাক তাহলে যুক্ত হবে ই। আবার এখানে বৃত্তের জন্য ইচ্ছয়
শিকথাগি ইচ্ছয় মানে ডাইনিং টেবিল আছে। উজ্জাং মানে ওয়ার্ড্রপ, এখানে বলতেছে নাই, কিন্তু উজ্জাঙে আমাদের বাচ্চিম আছে, তাহলে যুক্ত হবে ই। উজ্জাঙি অপসয় মানে ওয়ার্ড্রপ নাই। খুরিমল ফোগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত থেহুয়ারুল কথোপকথন উয়ানসং হাসে সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ হচ্ছে সংসগিগা মানে ভ্যাকুয়াম ক্লিনার ইচ্ছয় আছে, মানে আপনাদের বাসায় কি ভ্যাকুয়াম ক্লিনার আছে? যেহেতু এখানে বাচ্ছিম নাই সেজন্য গা যুক্ত হয়েছে। আনিয় সংসগিগা অপসয় মানে ভ্যাকুয়াম ক্লিনার নাই। আমরা যে রুমে দেখতে পাচ্ছি সংসগিগা নাই। এখনই ইচ্ছয় মানে এসি আছে, আমরা দেখতে এসি দেখা যায়, তাহলে এয়ার কন্ডিশন আছে। তাহলে এখন এখানে বাচ্চিম থাকার কারণে ই যুক্ত হয়েছে, তাহলে লিখবেন নে এখনই ইচ্ছয় হ্যাঁ এয়ার কন্ডিশন আছে। এই রুমে আমরা দেখতেছি ফ্রিজ নাই। ন্যাংজাং গোগা ইচ্ছয় ফ্রিজ আছে, তাহলে আপনি লিখবেন আনিয় ন্যাংজাং গোগা অপসয় ফ্রিজ নাই। টেলিভিশনই ইচ্ছয় টেলিভিশন আছে, এই যে টেলিভিশন, তাহলে লিখবেন নে টেলিভিশনই ইচ্ছয় টেলিভিশন আছে। থেহুয়া ইল কথোপকথন দুই। দুজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে দারা আরেকজন হচ্ছে ফুয়ং। দারা বলতেছে সিমদেগা ইচ্ছয় বিছানা আছে। ফুয়ং বলতেছে নে সিমদেগা ইচ্ছয় বিছানা আছে। এদের বাচ্চিম নাই সেজন্য গা যুক্ত হয়েছে। বিছানা আছে, এই যে বিছানা। দারা বলতেছে উজ্জাং দো ইচ্ছয় মানে ওয়ার্ড্রবও আছে। উজ্জাং তো ওয়ার্ড্রব আর দো হচ্ছে ও। উজ্জাং দো মানে ওয়ার্ড্রবও আছে কি, ইচ্ছয় আছে কি। আপনার যখন ওরা প্রশ্ন করবে তখন এটা একটু টেনে বলে ইচ্ছয় মানে আছে কি, আর যদি প্রশ্ন না করে তখন বলবে ইচ্ছয় মানে আছে, আর যদি টেনে বলে তখন বুঝবেন যে এটা প্রশ্ন করতেছে। ফুয়ং উত্তর দিতেছে আনিয় না। উজ্জাঙুন মানে ওয়ার্ড্রব অপসয় নাই, ওয়ার্ড্রব নাই। আপনার যদি জোড়া বাচ্চিম থাকে এবং বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে প্রথমে উচ্চারিত হয় প্রথমটা, এখানে উচ্চারণ করবেন অপ, আর এই যে ছটা ইয়ং এর জায়গায় চলে গেছে অপসয় মানে নাই, আর এই যে উন হচ্ছে অবজেক্ট পার্টিকেল। ওয়ার্ড্রব নাই। সোফা গা ইচ্ছয় সোফা আছে, এই যে সোফা। থেদাফে ফোয়ায় উত্তর দিয়ে দেখুন। ওজ্জাঙি ইচ্ছয় মানে ওয়ার্ড্রব আছে। আনিয় ওজ্জাঙুন অপসয় মানে ওয়ার্ড্রব নাই। দুই নম্বর হচ্ছে সোফাগা ইচ্ছয় সোফা আছে। আমরা এখানে দেখতেছি বলছে সোফাগা ইচ্ছয়, তাহলে উত্তর দিবেন নে সোফাগা ইচ্ছয় সোফা আছে। শেষি দোয়েন উপস্থাপিত ফিওহিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন। ছনঝারে ইঞ্জিগা ইচ্ছয় মানে মাইক্রোওভেন কি আছে। এই যে বাচ্চিম না থাকার কারণে এখানে পার্টিকেল হিসেবে গা যুক্ত হয়েছে। মাইক্রোওভেন কি আছে। আনিয় ছনঝারে ইঞ্জিগা অপসয় মানে মাইক্রোওভেন নাই। মুয়োগা ইচ্ছয় কি আছে। মুয়োগা ইচ্ছয় কি আছে, তখন উত্তর দিতেছে ন্যাংজাং গোগা ইচ্ছয় মানে ফ্রিজ আছে। ন্যাংজাং গোগা ইচ্ছয় ফ্রিজ আছে। যেহেতু এখানে বাচ্চিম নাই সেই জন্য গা যুক্ত হয়েছে সাবজেক্ট পার্টিকেল হিসেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু ওয়ার্ডগুলি ছবি আকারে দিয়ে দিয়েছে তাহলে আপনাদের বেশি কঠিন লাগবে না, সহজ লাগবে। আল্লাহ হাফেজ।